খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার নাতনি জাইমা রহমানের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে একটা ছবি দেখে যেমন কষ্ট লাগছে তেমনি আনন্দও লাগছে। ছবিটা একটা বিরল ছবি এবং বিরল স্মৃতি হিসাবে বহুদিন বিএনপি রাজনীতিতে যারা বিশ্বাস করে তারা এটি সংরক্ষণ করবে এবং এটা সংরক্ষিত হবে। এটা হয়তো ইতিহাসের একটা অংশ হয়ে যাবে। সেটা কি? সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার নাতনি জাইমা রহমানের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি তার বাবা, তার দাদি বা দাদু পুরস্কারটা নিচ্ছেন জাইমা রহমান। আজকে এই পুরস্কারের যেটা দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি, আমার একজন প্রিয় ব্যক্তি হানিফ সংকেত আছেন, ভালো লাগলো, তাকে পুরস্কৃত করাই দরকার, কারণ তার পুরো অনুষ্ঠান জুড়ে অনেক মেসেজ থাকে যা সমাজ, রাষ্ট্র, রাজনীতি সবার জন্য উপকার। তিনি নিরলসভাবে কাজ করে গেছেন, কিন্তু কোনো পদ পদবি, রাষ্ট্রীয় রাজনৈতিক কোনো আনুকূল্য তিনি নেননি। চমৎকার। আর বেগম খালেদা জিয়ার আজকের এই পুরস্কারটা সবকিছুকে ছাড়িয়ে গেছে, কারণ খুবই যথোপযুক্ত সিদ্ধান্ত, চমৎকার একটি ঘটনা। এবং দেখেন, নিজের কন্যার হাতে দিচ্ছেন পুরস্কারটা তারেক রহমান, তার মায়ের, আবার জাইমা রহমানের দাদি। এবং এটা নিয়ে কোনো রকম বিতর্ক নেই যে স্বাধীনতার এই যে পুরস্কার 2026টা, এটার যৌক্তিকতা নিয়ে বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলন, গণতান্ত্রিক রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিগত অন্তত 3 দশক একটা অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং তার যা রাজনৈতিক ক্যারিয়ার অত্যন্ত উজ্জ্বল। তিনি তার শেষ জীবনটা লড়াই করতে করতে তিনি মারা গেছেন এবং যে সময় তার চিকিৎসা দরকার ছিল চিকিৎসা পাননি। তারপরেও তিনি দেশ থেকে পালিয়ে যাননি, দেশ ত্যাগ করেননি। সুযোগ ছিল, কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি। তিনি এই 15 বছরে অত্যন্ত কঠিন সময় পার করেছেন, কখনো কারাগারে, কখনো গৃহবন্দী অবস্থায়, কখনো একাকী, কখনো অল্প সংখ্যক মানুষের মধ্যে, সীমিত কর্মকাণ্ড, সীমিত মানুষজনের মধ্যে তাকে থাকতে হয়েছে লম্বা সময়। অথচ এই সময়টা তাকে দরকার ছিল রাষ্ট্রীয় ক্ষমতায়, এই সময়টা দরকার ছিল তার একটা মুক্ত জীবন, পারিবারিক জীবন এবং দলের নেতা কর্মী যাদের জন্য তিনি তার জীবনটা উৎসর্গ করলেন। সুতরাং এই পুরস্কার অনুষ্ঠানটা এবং এই ছবিটা অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। প্রয়াত বেগম খালেদা জিয়ার তার যে উত্তরাধিকার তারেক রহমান, জুবাইদুর রহমান, জাইমা রহমান, তাদের মাঝে তো বটেই, দলের মাঝে এবং দেশের মাঝে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারেক রহমান বুঝতে পারছেন যে রাজনীতি একদিনের না, রাজনীতির শেষ আছে। বেগম খালেদা জিয়ার যেমন শেষ হয়েছে, তার যেখানে শেষ হয়েছে সেখান থেকে যেমন শুরু করেছে তারেক রহমান, ঠিক তারেক রহমানেরও যেখানে শেষ হবে সেখান থেকে শুরু করবেন তার সন্তান, তার স্ত্রী। এবং এই কারণে দেখবেন যে তারা একদম মিশে আছেন। আমি যতটুকু জানি যে প্রয়োজনীয় পরামর্শ বিভিন্ন জায়গায় কে কি বলছে, কোথায় কি ঘটছে, কি করা উচিত, কি করা উচিত না, এই বিষয়ে যখন নাকি তারেক রহমান নিজের কার্যালয়ে বসেন, বিভিন্ন জনের কথা শুনছেন, নিজে বলছেন, আবার বাসায় ফিরেও কিন্তু তিনি নিয়মিত পরামর্শগুলো নিচ্ছেন। এবং এই নেয়ার মধ্য দিয়ে তিনি নিজেকে যেমন সমৃদ্ধ করতে পারছেন, তেমনি তার পরিবারের সদস্যরা অত্যন্ত রাজনৈতিক সচেতনভাবে গড়ে তুলছে, যেখানে তার উত্তরাধিকারের অন্তত
আহ, মানে সমস্যা হবে না, বরং এটাই হওয়া উচিত। রাজনীতি থেকে বিচ্ছিন্ন রেখে বিলাসবহুল জীবনযাপন করাতে তিনি পারতেন, কিন্তু সেটা না করে সব কর্মকাণ্ড দেশমুখী, রাজনীতিমুখী, এটাও অন্তত এই ছবি দিয়ে বোঝা যাচ্ছে দর্শক।